আমাদের এটা প্রেস কনফারেন্স করার জন্য। আপনারা জানেন মার্কাস স্কোয়ার ময়দান, আমাদের এই ময়দানটা হচ্ছে ঐতিহ্যপূর্ণ ময়দান। তার ইতিহাসটা সবারই জানা আছে, না জানা থাকলে একটু জানবেন, ভালো হবে। মার্কাস স্কোয়ার মাঠে আমাদের একটা রিক্রিয়েশন কমিটি আছে। তিনি কমিটি আমাদের ওইখানে মাঠের দেখাশোনা করেন মানে কি 150 বছর ধরে করে আসছেন, প্রায় 150 বছর, 100 বছর ধরে, তো 125 বছর ধরে তারাই দেখাশোনা করতে আসছে। এবং মার্কাস স্কোয়ার মাঠটাকে নিয়ে কিছু বিভ্রান্তি বা ভুল বুঝাবুঝি, আমি শুধু এই কথাটা বলবো, ভুল বুঝাবুঝি সেটা নিয়ে, যেহেতু রিক্রিয়েশন কমিটিতে আমাদের হচ্ছে বিভিন্ন কলেজ আছেন, ওই মাঠে হচ্ছে কলেজের ইতিহাস ইত্যাদি বলবো পরে। আমি জাস্ট স্টার্ট করব এই জন্য যে রিক্রিয়েশন কমিটি সেই মাঠে রিক্রিয়েশন কমিটির দেখভাল করবেন, এবং কলকাতা ইউনিভার্সিটি তার আন্ডারে অনেকগুলো কলেজ, সেই কলেজের ছেলেরা ওখানে খেলাধুলো করবেন। আবার আমাদের অঞ্চলের মানুষ, কলাবাগান নয়, আমাদের সেন্ট্রাল কলকাতা আশেপাশের যারা সাধারণ মানুষ আছেন তারাও এখানে খেলতে পারবেন। এখানে কোনো একটা ওয়ার্ডের ব্যাপার না, মার্কাস স্কোয়ার মাঠ একটা ওয়ার্ড, একটা কলাবাগান না, সেন্ট্রাল কলকাতার আমাদের বিভিন্ন যে এলাকা আছে সেখানকার সাধারণ মানুষরা যাতে উপকৃত হতে পারে। কলেজে আমাদের আশেপাশে যে কলেজগুলো আছে, যারা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে আছে, যারা এর মধ্যে সদস্য হিসাবে আছেন, তারা ব্যবহার করতে পারবেন। এবং হচ্ছে দীর্ঘদিন আপনারা জানেন কলেজ স্ট্রিট মার্কেট, আমার শেষ লাইনটা ধরে আমি আজকে শুরু করে দিচ্ছি। কলেজ স্ট্রিট মার্কেট 2006 সালে বিকাশ বাবুর তখন মেয়র এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, বর্ণ পরিচয় তার ড্রিম, স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত করার জন্য কলেজ স্ট্রিট মার্কেটটাকে ঢেলে সাজানোর লক্ষ্যে সমস্ত দোকানদার মার্কাস স্কোয়ার মাঠে আসে। আমি ওর মধ্যে যাচ্ছি না, কিন্তু আপনাদের স্মরণ করে দিচ্ছি, তারা লিখিতভাবে বলেছিলেন 18 মাসে সমস্ত যারা ভেন্ডার, শপকিপার কলেজ স্ট্রিট মার্কেট থেকে যে মার্কাস স্কোয়ার যাচ্ছে তাদের আমরা শিফট করে নেব। কিন্তু 5 বছর ছিল কলকাতা কর্পোরেশন, একটাও লোককে শিফট করতে পারিনি। 18 মাস বলেছিলেন, 5 বছরেও করতে পারেননি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যখন রাজ্য সরকার গঠন হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চ্যাটার্জিকে বলেন যে কলেজ স্ট্রিট মার্কেট ইত্যাদি এই ব্যাপারটা সিরিয়াসলি দেখতে হবে। তখন আমরা 2011-12 থেকে আমরা উদ্যোগ নিয়ে আমরা পুরো মাঠটাকে শিফট করতে পারিছি। এবং মাঠটা 12 বছর, প্রায় 12 বছর আমরা ডিপ্রাইভড হয়েছি। আর সেটা আমি বলবো না, মানুষ দেখেছে কিভাবে আমি 2018 সাল থেকে অল্প অল্প করে আজকে 272 কাঠা ওই মাঠটাকে আজকে আমি ক্লিন করতে পেরেছি, সবাইকে শিফট করতে পেরেছি। এখন ওখানে ওর যারা আছে ভেন্ডার, শপকিপার, ওরাও কেউ বলতে পারবে না যে তারা পুনর্বাসন পাননি বা তারা জায়গা পাননি। যাই হোক, এটা হয়েছে। এবার হচ্ছে এখন আমরা এই মাঠটাকে আমরা নতুন করে খেলার মাঠ, সুন্দর, সবজো সাদাব और নায়াব পার্ক, সবার পরামর্শ নিয়ে, সবার মত নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা সব একসাথে মিলে আমরা আমাদের এই মার্কাস স্কোয়ার ঐতিহ্যপূর্ণ যে পার্ক, তার ঐতিহ্য বজায় রেখে আমাদের আন্ডারস্ট্যান্ডিং যা আছে মাঠের প্রতি, আমাদের কলেজের ছেলেরা, আমাদের সাধারণ মানুষ যাতে সবাই খেলতে পারে, সবাই যাতে উপকৃত হবে, সবটা রেখে আমরা এটাকে ভালোভাবে সাজাবো। তাই আজকে আমরা এখানে বসেছিলাম। আমাদের আজকে মিটিংয়ের সভাপতি ছিলেন শ্রী শীতল প্রসাদ চ্যাটার্জি, প্রিন্সিপাল, সিটি কলেজ। অনারেবল স্যারকে আজকে আমরা পেয়ে খুব আনন্দিত। আর আমাদের খুব সাহায্য করেছেন আমাদের নাতাশা দাসগুপ্ত, প্রিন্সিপাল বিদ্যাসাগর ম্যাডাম ছিলেন এখানে, তার পরামর্শ নিয়েছি আমরা। আমাদের অনারেবল জয়ন্ত কুমার সেন, তার রক্তের মার্কাস স্কোয়ার আছে, এই বয়সেও উনি খেলা প্রেমী, একদম প্রাণ মার্কাস স্কোয়ারে আছে। ওনার জেনারেল সেক্রেটারি আমাদের রিক্রিয়েশন কমিটি শ্রী জয়ন্ত কুমার সেন, আমাদের খাজাঞ্চি, ট্রেজারার, অথচ 1 টাকাও নেই রিক্রিয়েশন কমিটির কাছে, সলিল চক্রবর্তী আছেন উনি,
আর আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হচ্ছে নূর মোহাম্মদ জাহাঙ্গীর সাহাব, এখানে উপস্থিত আছেন, উনিও এসছেন। বিশ্বনাথ মিত্র আমাদের খুব, উনি মাঠের খুব ভালোবাসেন মাঠের সমস্ত ছেলেকে ট্রেনিং, বাচ্চাদেরকে ট্রেনিং ইত্যাদি, উনিও আছেন এখানে। ইন্দ্রনীল রয় সিটি কলেজ থেকে ইন্দ্রনীল বাবু আছেন। ভোলানাথ দত্ত, প্রেসিডেন্ট ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন। আপনি দেখুন, এটা আমি বলছি আপনাকে, ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আছেন, ওনাকেও আমরা ডেকেছিলাম যাতে উনি আমাদের ফিফার গাইডলাইনের ভিত্তিতে আমাদের মাঠের সাইজটা কী হবে, কীভাবে মাঠটাকে রক্ষা করে যেতে হবে, আমরা ওনাকে ডেকেছি। খুব আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ভোলানাথ দত্ত সাহেবকে, উনি প্রেসিডেন্ট ক্যালকাটা রেফারি অ্যাসোসিয়েশন, উনি এখানে এসছেন, খুব ভালো হয়েছে উনি আসাতে। দুর্গাচরণ মান্নাবাবু এসছেন, দুর্গাচরণ মান্নাবাবু আমাদের কমিটি মেম্বার আছেন। পার্থ মণ্ডল ওখানে আমাদের কমিটি মেম্বার আছেন। আমরা সবাই আজকে আমাদের সিটি কলেজ, বিদ্যাসাগর কলেজের যে দুজন অনারেবল প্রিন্সিপালের নেতৃত্বে আমরা এখানে বসেছি, আমরা এখানে মিটিং করে আমরা রিক্রিয়েশন কমিটি যা ঠিক করেছি আপনাদের সামনে ব্যাখ্যা করব। আজকে মিটিংটা কোঅর্ডিনেট করেছেন আমাদের ট্রেজারার সলিল চক্রবর্তীবাবু, তাকে দিয়েই আমি শুরু করতে চাই। প্রথমে শুরুতেই বলবো যে আমাদের যে ভগ্নদশা মাঠ, সেই মাঠের পাশে এসে জসিমউদ্দিনের কাছে আমরা যতবার জসিমউদ্দিন সবসময় আমাদের পাশে পেয়েছি। আমরা প্রথম মিটিং করি মেয়র সাহেবের সাথে, সেই জসিমউদ্দিন ছিলেন, কিন্তু তখন জসিমউদ্দিনকে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের অর্থনৈতিক সমস্যা, আমাদের যে মালি মেহবুব তাকে আমরা 2100 টাকা মায়না দিই। তখন জসিমউদ্দিন আমাদের বললো যে এইভাবে একটা ছেলে বাঁচতে পারে। আমি বললাম তাহলে তুমি ওই একটা ছেলেকে চাকরি করে দাও। তখন সাথে সাথে ও সেদিনই সিদ্ধান্ত নিল যে আমি ওর ছেলেকে চাকরি করে দেবো, এবং সেই ছেলে আজ 10,000 টাকা মায়না পাচ্ছে। এই হচ্ছে জসিমউদ্দিনের অবদান। আমরা যখন মাঠ ভেঙে পড়েছে জসিমউদ্দিনের কাছে গেছি, সে বলে যে মাঠকে আমি উন্নতি করব। সে সবসময় আমাদের পাশে রয়েছে। সবচেয়ে ভালো লেগেছে যে আমরা যেদিন কর্পোরেশনে যাই, কর্পোরেশনের চেয়ারম্যান বলেন যে আমি তো আপনাদের মিটিংয়ে যেতে পারি না, আপনি লোকাল কাউন্সিলর জসিমউদ্দিন তাকে অ্যাজ এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনাদের ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের কমিটিতে নিন। আমরা সেইভাবে তাকে পেয়েছি, এবং সেই ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার একটা উৎসাহ জেগেছিল কী করে মাঠটাকে আমি উন্নতি করব। আজকে তাকে আমরা পাশে পেয়ে আমরা তার প্রতি কৃতজ্ঞ। এগুলো আগামী দিনে আমরা হাতে হাত মিলিয়ে চলব। জসিমউদ্দিন আমাদের পাশে থাকলে সেন্ট্রাল ক্যালকাটা মাঠকে আমরা সুন্দরভাবে রূপ দিতে পারবো। এই বলে আমি জসিমউদ্দিন সাহেব, আজকে যারা মিটিংয়ে উপস্থিত ছিল সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের মিটিংয়ের সভাপতি ছিল আমাদের সিটি কলেজের প্রিন্সিপাল শীতলবাবু, তারপর বিদ্যাসাগর কলেজের প্রিন্সিপাল ছিলেন, তারপর আমাদের সেক্রেটারি ছিলেন। সেক্রেটারি একা এই মাঠ নিয়ে প্রচণ্ড লড়াই করে, প্রচণ্ড খাটে। এখন কথা হচ্ছে মার্কাস কলেজ যে কমিটি আসে, অধিকাংশ কমিটির মধ্যে থাকে না, কিন্তু সেক্রেটারি এবং আমি ট্রেজারার এবং এই বিশ্বপতিনাথ মিত্র এর সাথে আমার দীর্ঘদিন আলাপ। এই নার্সারি খেলার জন্য আজ থেকে 10 বছর আগে আমাকে পারমিশন চেয়েছিল, আমি তাকে মাঠে পারমিশন দিয়েছি, এবং অক্লান্ত পরিশ্রম করে। এবারও নার্সারি লিগ যে ওই মাঠে শেষ করেছে, তার জন্য তাকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং মার্কাস কলেজ স্বার্থে সে সব সময় ঝাঁপিয়ে পড়ে। আমি যখনই কোনো কথা বলি, আমরা যেতে পারি না, কিন্তু সে কর্পোরেশনে গিয়ে মাঠকে কীভাবে বাঁচানো যায় সেটা করে। এবং কাউন্সিলরও খুব ওর প্রতি গ্রেটফুল। আগামী দিনে কাউন্সিলর পাশে বিশ্বপতি থাকবে, মানে কাউন্সিলর আর বিশ্বপতি দুজনে হাত মিলিয়ে চলবে, পাশে আমাদের থাকবো, থেকে মাঠটাকে সুন্দরভাবে তৈরি করে নেব। এখন আজকে আমাদের যে মিটিংটা হলো, সে মিটিংয়ের সভাপতি, আমি তাকে অনুরোধ করব আজকে পুরো মিটিংয়ের ব্যাপারটা আলোচনা সিদ্ধান্ত। আমাদের আজকে মিটিংয়ের সভাপতি অনারেবল স্যার সিটি কলেজের প্রিন্সিপাল শীতলবাবু আছেন, আর আমাদের জয়ন্তবাবু আছেন সেক্রেটারি, রিক্রিয়েশন কমিটির সম্পাদক, তিনি বলবেন। তারপরে ম্যাডামকে আমি রিকোয়েস্ট করব, উনিও বলবেন। আমাদের রেফারি সাহেব এখানে আছেন, উনিও বলবেন অল্প করে। আমি প্রথমে আজকে আমাদের খুব ভাগ্যবান আমরা, আজকে স্যারের নেতৃত্বে আজকে প্রেসিডেন্সিপে মিটিং করলাম। আমরা যা আলোচনা করলাম, যা ঠিক হলো সেটা বলবেন, উনি বলবেন এবং জেনারেল সেক্রেটারি বলবেন, তারপরে ম্যাডাম বলবেন। আমাদের আজকে যে আলোচনা কমিটি আমাদের ওটা জয়ন্তবাবু বলে দেবেন, আপনি বলে দেবেন। আজকে যেটা আলোচনা হয়েছে সেটা খুবই ফলপ্রসূ আলোচনা। আমাদের একটু আমাদের ছিল যে ফিফার নিয়ম অনুযায়ী মাঠের যে সাইজ
সেটা হয়তো একটু কম হচ্ছিল। আমাদের জসিমউদ্দিন সাহেব আমাদের পরিষ্কার দেখিয়ে দিলেন যে এটা কিন্তু যথেষ্ট সাইজেবল মাঠ, এবং 95.54 ইন্টু 96.54 মিটার, অর্থাৎ 313 ফুট বাই 317 ফুট আমরা মাঠ পাচ্ছি, যেটা আইএফএ কোনো মাঠ করার জন্য মানে খেলার জন্য কোনো অসুবিধা হবে না, যথেষ্ট বড় মাঠ পাচ্ছি আমরা। এবং আমাদের রিজার্ভারও হবে, এবং আমাদের মাঠে খেলারও মতো আমাদের সমস্ত আমাদের সিস্টেম থাকবে। মাঠের নিচে কিন্তু কোনো রিজার্ভার হবে না, যার ফলে রিজার্ভার যে জল বাইরে বেরিয়ে মাঠ ডুবে যেতে পারে সেরকম কোনো রকমভাবে সম্ভাবনা নেই। মাঠের মতো থাকবে, রিজার্ভার পাশে হবে, এবং সেখানে কিন্তু কোনোরকমভাবে কোনো অসুবিধা হবে না। এছাড়াও আমাদের কিন্তু ইনডোর স্পোর্টস কমপ্লেক্স একটা তৈরি হবে, যেটা মানে G+2 এবং একটা রূপ কারণে তৈরি করে দেবেন জসিমউদ্দিনবাবু, যেটা আমাদের জানালেন। এবং আমাদের প্রচুর ফেসিলিটি, যেটা এখন ভগ্নদশা মাঠ, এখন এটাকে নিয়ে কিছুই ব্যবহার করা যায় না, সেটা কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর আমাদের যেভাবে তৈরি হবে, অভাবনীয়ভাবে মাঠটা তৈরি হবে, যেটা কল্পনা করা যায় না। হ্যাঁ, এখন ওইভাবে ভগ্নদশা মাঠে কিচ্ছু ব্যবহার করা যায় না, একটা ছুটতে পারে না, দৌড়তে পারে না, কোনো স্পোর্টসের কোনো সম্ভাবনা নেই, সেটা কিন্তু পরিষ্কারভাবে তৈরি হবে। তার সাথে আমাদের রিজার্ভারও কিন্তু হবে, কারণ জল তো জীবন, সুতরাং জল সবাইকে যদি প্রোভাইড না করা যায় তাহলে শুধু খেললে হবে, জলটাও দরকার, সেই হিসাবে রিজার্ভারও হবে এবং আমাদের মাঠও হবে। আমি এটুকু কথা বললাম। এবার আর যদি কিছু কথাবার্তা বলার থাকে আমি আমাদের সেক্রেটারি মার্কেট স্কয়ার রিক্রিয়েশন ক্লাবকে আমি ওনাকে ধরিয়ে দিচ্ছি। জয়ন্ত কুমার সেন আমাদের রিক্রিয়েশন কমিটির সম্পাদক। নমস্কার, মোটামুটি সবই বলা হয়ে গেছে। আমি হচ্ছি মার্কেট স্কয়ার রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি। এখন আমাদের এই মাঠে যে প্রবলেমটা হচ্ছে, একটা হচ্ছে মাঠে খেলার জায়গা, দুই হচ্ছে এইখানে যে জলের অভাব এখন হয়েছে। মোহাম্মদ আলী পার্কে যেহেতু জলাধারটা ভেঙে পড়েছে, সেই জন্যে এখন জলের প্রবলেম হচ্ছে। খুব নিকট মানে কালে আমরা দেখতে পাবো যে এই জায়গাতে কিন্তু জলের প্রচণ্ড অভাব হচ্ছে। সেই জলের অভাব যাতে না হয় সেই কারণেই কিন্তু আমাদের এইখানের মাঠে যেটা ভাবা হচ্ছে যে একটা জলাধার করা হবে, এবং এই জলাধার রেখে আমরা মাঠটা করতে পারি। আমরা চেয়েছিলাম, আমরা মাঠে যারা সঙ্গে আছি, আমরা চাই মাঠে খেলাধুলোটা হোক এখানে, কেননা সেন্ট্রাল ক্যালকাটার মধ্যে এই জায়গায় এই অঞ্চলে বলা যেতে পারে যে স্কুল কলেজগুলো আছে, বড় মাঠ সেই হিসেবে নেই। আমাদের এই একটাই মার্কেট স্কয়ার মাঠ আছে। এই মার্কেট স্কয়ার মাঠটা যাতে থাকে, সমস্ত লোকাল স্কুল কলেজগুলো যাতে সেটার ফেসিলিটি পেতে পারে, সবাই যাতে এইখানে খেলাধুলোটা করতে পারে। লোকাল ক্লাব আছে, তারপরে সমস্ত এখানকার যারা বাচ্চারা আছে তারা যাতে খেলাধুলোটা করতে পারে, সেই জন্য আমরা মাঠটাকেও চাই। এবং লোকাল পিপলরা যাতে জলের অভাব না ভুগতে পারে, তার জন্য জলাধারটাও কিভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের বিস্তর আলোচনা হয়েছে। এবং সর্বশেষে যেটা হয়েছে যে মাঠটাকে আমরা কিন্তু আইএফএ অনুযায়ী, যেটা একটা স্ট্যান্ডার্ড মাঠের যা সাইজ সেটা কিন্তু আমরা রাখতে পারছি। স্ট্যান্ডার্ড মাঠের সাইজ যেটা হচ্ছে সেটা আমরা রাখতে পেরেছি সকলের সাথে, এবং সেটার সাইজটা হচ্ছে আমাদের 95.54 মিটার ইজ ইকুয়াল টু 313 ফিট ইন্টু 96.55 মিটার ইজ ইকুয়াল টু 317 ফিট। মানে এই সাইজ লম্বা এবং চওড়ায় এত বড়টা কিন্তু আমরা রাখতে পারছি, যাতে করে কিন্তু 11 সাইড যে ফুটবল খেলা হয়, আইএফের খেলা, সেইখানে কিন্তু করা যেতে পারে। এইখানে যদি এখানে যদি ব্যাপারটা দেখা যায়, মাঠের এই সাইডে ফিফার গাইডলাইন অনুযায়ী এই হচ্ছে মাঠের সাইজটা থাকছে। আমাদের এই দিকটাই থাকছে
ওয়াটার রিজার্ভার হবার কথা হচ্ছে। আর পিছনে আমাদের এখানে যেটা থাকবে অডিটোরিয়াম থাকবে এখানে, এই জায়গাটা হচ্ছে ঠিক আছে। হ্যাঁ, এখানে হচ্ছে অডিটোরিয়াম থাকবে। এই জায়গাতে সমস্ত যাতে করে সবাই ড্রেসিং করা থেকে আরম্ভ করে এখানে ছোট ছোট খেলাধুলোর জায়গা পর্যন্ত থাকবে। যে খেলাগুলো জায়গা থাকবে, ক্যারামের জায়গা, টেবিল টেনিসের জায়গা, তারপর হচ্ছে স্পোর্টস লাইব্রেরি, এই সমস্ত জিনিসপত্র থাকবে। প্রেস কর্নারও থাকবে সেখানে, ঠিক আছে। আমাদের 3 ফ্লোর হবে, 3টে ফ্লোর হবে, ঠিক আছে। এই রকমভাবে আমাদের একটা পরিকল্পনা করা আছে যে এই রকমভাবে করার প্ল্যানিং চলছে, কথাবার্তা চলছে যে কিভাবে করা যেতে পারে, ঠিক আছে। এটা আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক এবং যাতে মাঠটা ছেলেমেয়েরা ঠিকঠাক মতন খেলাধুলো করতে পারে, সেইটা আমরা চাইছি। এইটুকুই আমার বলার ছিল, বললাম। আমি এখন অনুরোধ করব, একটা খেলার মাঠ, সেটা প্রেসিডেন্ট আমাদের কলকাতা রেফারি অ্যাসোসিয়েশন ভোলানাথ দত্তবাবু আছেন। আমি চাইছি যে এই যে ওনাকে দেখালাম আমরা, এই যে সাইজটা বলা হলো, আপনার নিরিখে একটা মানে ফিফা গাইডলাইনে এই মাঠের সম্পর্কে আপনার বক্তব্যটা একটু যদি বলেন। এইদিকে বলুন, करीब थोड़ा आ जाइए ना दादा, एक तो ओनाके ঠিক আছে ना बोलो, वो आप सुनना हम लोग आ जाएंगे ना उधर भी ठीक है আপনি একটু ভালো এখানে বসুন। ঠিক আছে, আমার মুখস্থ হয়ে যাচ্ছে। মাঠটা হচ্ছে মার্কাস স্কোয়ার। আপনার পরিচয় আমার নাম ভোলানাথ দত্ত, আমি হচ্ছে ক্যালকাটা রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট। আমি হচ্ছি দিয়েছি আমার আর একটা পরিচয় হলো, আমি হচ্ছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের যে রেফারিজ পোস্টিং কমিটি, তার চেয়ারম্যান আমি, এবং আইএফএ গভর্নিং বডি মেম্বার। মার্কাস স্কোয়ার, এই মার্কাস স্কোয়ারটা আমি 1972-73 তখন আমরা এখানে হার্ডিন বার্থডে শিল্ড এবং ক্যালকাটা ফুটবল লিগ আমরা এখানে খেলিয়ে গেছি। তারপর মার্কাস স্কোয়ার সম্বন্ধে আমাদের আর ছিল না, কারণ তখন প্রচুর ভিড় হতো এবং মার্কাস স্কোয়ারকে আমরা সেভাবে নিয়ে নিই। কিন্তু এবছর দেখলাম মার্কাস স্কোয়ারে নার্সারি খেলা হয়েছে। কিন্তু আমি এসে যখন এই প্ল্যানটা দেখলাম যে 95.5 অ্যান্ড 96.34 মিটার একটা এরিয়া আছে, আমি সত্যি আশ্চর্য হয়ে গেছি। তারপরে এই জলের জায়গায় এই প্যাভিলিয়ন, এটা সত্যি কথা বলতে গেলে ছোটোখাটো স্পোর্টস কমপ্লেক্স হচ্ছে, সব কিছু থাকবে এক্সেপ্ট ক্রিকেট। এই স্পোর্ট বাইরে, হ্যাঁ মাঠের অংশের বাইরে, হ্যাঁ। আর এখান থেকে আমরা নিয়েছি অ্যাজ পার ফিফা গাইডলাইন 90 মিটার ইন্টু 80 মিটার ফুটবল মাঠটা হবে। কারণ আমরা 95 নিলাম না, কারণ গোল পোস্টের পরেতে 1 মিটার করে জায়গা রাখতে হবে, গোল নেট এরিয়া বলে, ওখানে 1 মিটার জায়গা রাখতে হবে। আর টাচ লাইনের পাশে 1 মিটার ছেড়ে দিয়ে সাবস্টিটিউট বেঞ্চ তৈরি করতে হবে এবং ফোর্থ রেফটি জায়গা করতে হবে, যার ফলেতে 90.80 মিটার আমাদের মাঠটা। এবং এই মাঠ আমার মনে হয় যারা এখানে সাংবাদিক আছেন, কলকাতার গড়ের মাঠে বোধহয় এত বড় মাঠ অনেক কম আছে। যাই হোক, এই মাঠটা যদি হয়, আর এখনকার ফুটবল সিজন হয়তো আপনারা জানেন না, আগে ছিল 15ই মে থেকে 30 সেপ্টেম্বর হয়ে গেলে কলকাতা মাঠে ফুটবল বন্ধ হয়ে যেত, তারপর চলে যেত সেই যাত্রা দলের মতন বাইরে সমস্ত ডুরান, ডিসিএম, দার্জিলিং গোল্ড কাপ, সিকিম গোল্ড কাপ, আমরা চলে যেতাম, টিম হয়ে যেত। কিন্তু আজকের এই 25 সালে এখনও পর্যন্ত আইএফএর হয়ে টুর্নামেন্ট চলছে। আজকে কন্যাশ্রী কাপের ফাইনাল হয়েছে, 25 তারিখে নার্সারির ফাইনাল হয়েছে, এখনও আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17 চলছে। 31 মের মধ্যে সমস্ত খেলা আইএফএকে কমপ্লিট করতে হবে, কারণ এআইএফএ ক্যালেন্ডার ইয়ার চেঞ্জ করে দিয়েছে 1 জুন টু 31 মে। অতএব ফুটবল এখন এই আইএফএর আন্ডারে যে ফুটবল চলছে এর শেষ নেই। অতএব মাঠ যদি সত্যিকারে সুন্দর হয়, আমার মনে হয় ফুটবলের উন্নতি হবে। এই সেন্ট্রাল ক্যালকাটা এরিয়া পুরো
এইটাকে কাজে লাগাতে পারবে। আমি কিন্তু অ্যাকচুয়াল নাকেলডাঙ্গার ছেলে, নাকেলডাঙ্গা নর্থ রোডের ছেলে, আমার বাড়িটারই এখন ওখানে আছে। আর এই আমাদের ছিল ফাটাকে স্টোর, এখানে ফাটাকে স্টোর সেক্রেটারি সুকৃত আমাদের ডেপু, ও আমরা একসঙ্গে গোয়েঙ্কা কলেজে পড়তাম। আচ্ছা, যাই হোক, আমাদের কাউন্সিলর সাহেবের যে উদ্যোগ নিয়ে যে যিনি প্ল্যানটা করেছেন, যদি সাকসেসফুল হয়ে যায়, সত্যি কথা বলতে সেন্ট্রাল ক্যালকাটার ভালো স্পোর্টস কমপ্লেক্স পাবে। আর আমার একটাই অনুরোধ, আপনারা ক্রিকেটকে মাঠ দেবেন না, কারণ ক্রিকেট মাঠ দিলেই গঙ্গার তলার যে কালো মাটি, এঁটেল মাটি নিয়ে এসে ওরা পিচ তৈরি করবে। পিচ তৈরি করলে সেই মাটি আর তোলে না, এবং কলকাতার গড়ের মাঠে তো করে, বর্ষাকালেতে সেই মাটি কাদা হয়ে গিয়ে মানে একটা বাজে অবস্থা হয়, বহু মাঠের খেলা বন্ধ হয়ে যায়। আমি জানি না এত সুন্দর মাঠ হলে আমাদের সিএবি নজর পড়ে যাবে ক্রিকেট সিজনের জন্য। আমি বলবো ক্রিকেট সিজনটাকে, আমরা ক্রিকেটটাকে বন্ধ করলে, এবং আমি কালকে এই খবর আমি অনির্বাণ জয়কে দেবো যে জয়, তোমার একটা ভালো মাঠ কিন্তু পাবে কিছুদিন বাদে, এবং সেই মাঠটা যদি পাও নিয়ার টু আইএফ অফিস, এবং আমার মনে হয় কাজে লাগালে তুমি বহু ম্যাচ করতে পারবে। কারণ আজকের ফুটবলটা ছিল আগে গড়ের মাঠ কেন্দ্রিক, 18টা মাঠ ছিল, এখন বোধহয় 16টা মাঠ হয়েছে। আর এখন ফুটবলটা হচ্ছে, বাংলার ফুটবল হচ্ছে সারা বেঙ্গল মিলে, বগুলা, কালনা, ওদিকে শান্তিপুর, হ্যাঁ কাঁচরাপাতা শান্তিপুরের ভেতর, ওদিকে কোথায় যে এই আমতলা, এই হচ্ছে এখন হচ্ছে নার্সারি ফুটবল যাদবপুর, গোটা বাংলায় আমাদের ফুটবল হচ্ছে। এবং আমার কাছে খুব অসুবিধা হচ্ছে এই সারা বাংলায় রেফরিকে পোস্টিং করা, বগুলা থেকে আরম্ভ করে, কালনা থেকে আরম্ভ করে, উলবেড়ি থেকে আরম্ভ করে, রেফরি পোস্টিং একটা বিশালে। সেদিনের কথা বলছি, বগুলা একটা খেলা ছিল, মতুয়ার টিম ভার্সেস আমাদের টিম ক্যালকাটা ইউনাইটেড টিম। হঠাৎ ওরা দুজন ঠিক করেছে খেলার দিন বেলা 12টার সময় যে মতুয়ার মাঠে ওখানে খেলবো না, আমরা বগুলা থেকে কল্যাণী স্টেডিয়াম চলে আসবো। বলুন তো কী প্রবলেম? আমরা সবসময় চেষ্টা করি যে নিয়ার টু দ্য রেফারির গ্রাউন্ডে পোস্টিং করা। এবার বগুলা যে খেলাটাকে চলে এলো কল্যাণীতে, আর কল্যাণীতে আমাদের সুজিত বোসের খেলা চলে এলো এইচবি গ্রাউন্ডে। Welcome to K-Mall, a premium project by Kaleen Group. K-Mall is in the heart of Kolkata's electronic, garment and lifestyle hub, Khidirpur. K-Mall, which is designed as a world-class mall, is the outcome of endless effort of our experts, combined with modern superb techniques and new age design. Book now